দেখো গত ক্লাসে আমরা কর্ণ ম্যাট্রিক্স পর্যন্ত শেষ করছি, ঠিক আছে? এখন কর্ণ ম্যাট্রিক্সের পর থেকে বোঝার চেষ্টা করব। আর তোমরা যারা দুই একজন নতুন আছো, এই বসো। তাহলে আমি তোমাদেরকে আবারও বলতেছি, মানে প্রথম থেকে অল্প একটু সামারি করি। মনে করো কতগুলো সংখ্যা, এরকম আমরা কতগুলো সংখ্যাকে পূর্ণ সংখ্যক সারি এবং কলামে সাজাইলাম। দেখো এটাকে সারি বলে, এটা সারি, এটা সারি, এটা কলাম, এটা কলাম, এটা কলাম। তাহলে কতগুলো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যক সারি কলামে সাজানোর পরে তুমি যদি এই পাশে একটা তৃতীয় বন্ধনী, এই পাশে আরেকটা তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করো, তাহলে এখন যে একটা গাণিতিক কাঠামো পাইলা, এটার নাম হইতেছে ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে যদি তুমি ভালো করে জানতে চাও তাহলে গত ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এটা হইতেছে তোমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স মনে করো তুমি 1 2 3 4 5 6 7 8 9 তুমি যদি এভাবেও প্রকাশ করো তবুও সেটা ম্যাট্রিক্সই বোঝাবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে যদি এরকম ভাবে প্রকাশ করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো তাহলে কতগুলো সংখ্যা, কতগুলো চলক, কতগুলো রাশি পূর্ণ সংখ্যক সারি কলামে সাজিয়ে যে গাণিতিক কাঠামো, মানে সাজিয়ে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এবং দুই জোড়া উলম্ব রেখা, দুই জোড়া উলম্ব রেখা, এটাকে ভার্টিক্যাল লাইন বলে, ঠিক আছে? এখানে এক জোড়া ভার্টিক্যাল লাইন, এখানে এক জোড়া, এক জোড়ায় মানে দুইটা থাকে, এক জোড়ায় দুইটা থাকে, ভার্টিক্যাল লাইন থাকে। তাহলে কতগুলো সংখ্যা, কতগুলো চলক, কতগুলো রাশিকে তুমি আয়তাকারে বা বর্গাকারে বিন্যস্ত করে, পূর্ণ সংখ্যক সারি কলামে বিন্যস্ত করে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এবং দুই জোড়া উলম্ব রেখার দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো তৈরি হয় সেটাই হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে তুমি দেখতেছো এটা হচ্ছে রো 1 রো 2 রো 3 বললাম, কলাম 1 কলাম 2 কলাম 3। তাহলে অনুভূমিক লাইনগুলো হচ্ছে সারি আর এগুলো হচ্ছে কলাম। তাহলে এখানে 3 গুণ 3 দিলাম, আসলে 3 গুণ 3 পড়ব না, পড়ব হচ্ছে 3/3। এটা হচ্ছে ম্যাট্রিক্সের আকার বোঝায়, ম্যাট্রিক্সটা কত বড়। এটার অনেকগুলো নাম, ম্যাট্রিক্সের মাত্রা, অর্ডার, ক্রম, ম্যাট্রিক্সের আকার, ঠিক আছে? অনেকগুলো নাম, মাত্রা, অর্ডার, ক্রম, আরেকটা কি বলছি? আকার, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের এখন মনে করো যে এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, হ্যাঁ? এই যে বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিলাম, এটাও একটা ম্যাট্রিক্স। তাহলে এটার আকার আর এটার আকার কি তুমি সেম বলতে পারবা? তাহলে ম্যাট্রিক্সের আকার আছে, ম্যাট্রিক্সের আকারই হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা অর্ডার, ঠিক আছে? এই যে প্রথম যে সংখ্যাটা এটা সারি আর দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে কলাম। তুমি যখন ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের মাত্রা লিখবা তাহলে প্রথমে লিখবা সারি, তারপরে লিখবা কলাম। তাহলে এখন যে ম্যাট্রিক্সটা আমি লিখছি এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 1/4। 1 কি হবে? 4। কেন? একটা সারি আছে, সারির সংখ্যা একটা, কলাম হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? তাহলে চারটা কলাম আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। আবার যখন মনে করো তুমি এই ম্যাট্রিক্সের মধ্যে এগুলোকে বলে ভুক্তি, এগুলোরে কি বলে? এক একটা ভুক্তি বলে।
এই খেয়াল করো, যখন তুমি ম্যাট্রিক্সের আকার বা মাত্রা লিখবা, প্রথমে লিখবা সারির সংখ্যা, পরে লিখবা কলাম সংখ্যা। ঠিক আছে? এখন যদি বলা হয় এই ম্যাট্রিক্সে কয়টা ভুক্তি আছে, তুমি বললে বলতে পারবে 9টা। তাহলে সারি আছে 3টা, কলাম আছে 3টা, মোট 9। এভাবে ভুক্তির সংখ্যাও বের করতে পারো। তাহলে যখন আমরা ভুক্তির সংখ্যা বের করব তখন এটা গুণ, আর যখন আমরা মাত্রা বলবো তখন এটা বাই। এই গুণ চিহ্নটাকে আমরা বাই বলবো। কি বলবো? বাই বলবো। মাত্রার সময় এটা তুমি কিন্তু 3 গুণ 3 পড়তে পারবে না। ম্যাট্রিক্সের মাত্রা, অর্ডার, ক্রম বা ম্যাট্রিক্সের আকার যখন বলবা তখন বলবা 3/3। ঠিক আছে? এখন তোমার আরেকটু বোঝাই যে এই যে ভুক্তি 1, ও আছে কোথায়? ওর একটা অ্যাড্রেস আছে। কি অ্যাড্রেস? প্রথম সারির প্রথম কলামে। তাইলে এই যে এটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্সের জন্য ভুক্তি বলছি। কি বলছি? ভুক্তি বলছি। তাইলে এটাকে আমরা বলবো 11তম ভুক্তি। 11তম 11তম ভুক্তি। এর মান কত? 1। তাহলে আমি যদি এটার কথা বলি তাহলে এটা কি হবে বলো তো? 12তম ভুক্তি। 12তম ভুক্তি, যার মান হচ্ছে 2। এটাকে তাহলে কি বলবো? এটা আছে 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে। তাহলে এটাকে আমরা কি বলবো? 13তম ভুক্তি, যার মান হইতেছে 3। তাহলে বাকিগুলা বুঝবা না? এটা কত বলো তো? 21। এটা কত? 22। এটা কত? ঠিক আছে, এটা আছে 31, 32, 33। তাহলে একটা ম্যাট্রিক্স থেকে আমরা খুঁজে বের করতে পারবো যে ওই ম্যাট্রিক্সের কোন একটা ভুক্তি কোন ঠিকানায় আছে, কয় নাম্বার সারির কয় নাম্বার লাইনে, কয় নাম্বার সারির কয় নাম্বার লাইনে। সেটা হচ্ছে এরকম তম ভুক্তি, যে 11তম ভুক্তি। ঠিক আছে? এটুকু আমরা গত ক্লাসে পড়াইছি। এর পাশাপাশি মোটামুটি হইছে এটা। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে মনে করো, দেখো আমি একটা ম্যাট্রিক্সের নাম দিলাম এ, কথা বলবা না, আইজে। ঠিক আছে? এ আইজে, এখানে আমি বললাম 3/2। হ্যাঁ, 3/2। এটা হচ্ছে 3/2 মাত্রার একটা ম্যাট্রিক্স, কিন্তু তুমি এখানে দেখতেছো যে একটা মাত্র জিনিস আছে। তাহলে এটাকে যদি আই এর মান কত কত হবে? 1 2 3। আর জে এর মান কত কত হবে? 1 2। তাহলে আমি যদি এটাকে লিখি এরকম A11 A12, ঠিক আছে? তারপরে A21 A22 A31 A32। দেখো তো এখন কি হলো? এটার কয়টা সারি আছে? 3টা। কলাম আছে কয়টা? 2টা। এখানে আমি কি লিখছিলাম? 3। সারি কয়টা? সারি বলে দিছিলাম। এখানে কলাম বলে দিছিলাম। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের 11তম ভুক্তি কত? A11। 12তম ভুক্তি কত? A12। এটা তুমি যদি বুঝতে চাও তাহলে আমার আগের লেকচারের ভিডিওটা দেখবে ভালো করে। ঠিক আছে? আমি এখন একটু শর্টকাট করে দিতেছি। এখন মনে করো যে এইটা আর এটা সেম কথা, এইটা আর এটা সেম কথা। তাইলে বড় কে আর ছোট কে? এটা বড় আর এটা ছোট দেখাচ্ছে না? তাইলে তুমি বলতে পারো এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। আসলে দুইটা সেম জিনিস, একটা একটু ডিটেইলসে লেখা আর একটা একটু সংক্ষেপে লেখা। ঠিক আছে? এতটুকু। এখন ম্যাট্রিক্সের হচ্ছে প্রকারভেদে আমরা চলে আসি। মনে করো 1 2 3 4। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি নাই,
সেটা হচ্ছে দেখো এখানে এই ভুক্তির পরে এখানে ভুক্তি আর এখানে ভুক্তি লেখার সময় মাঝখানে একটা জায়গা রাখছে, ঠিক আছে? এই জায়গা রাখার কারণ হচ্ছে ভুক্তিগুলোকে স্বতন্ত্র করার জন্য, আলাদা করার জন্য, ঠিক আছে? আর এই জায়গাটার নাম বলে ব্লক স্পেস, ঠিক আছে? এখানে দেখো তো কয়টা সারি আছে, কলাম আছে কয়টা? চারটা। তাহলে যে ম্যাট্রিক্সের একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাই এটা একটা সারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এটা সারি ম্যাট্রিক্স। এখন যদি আমি বলি 1 2 3, এটা কি? এটা মাত্রা কত? 3/1। কলাম কয়টা? একটা। কলাম একটা, তাহলে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এটা কি হবে? কলাম ম্যাট্রিক্স। এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন তোমার বর্গ ম্যাট্রিক্স, এখন মনে করো এ বি তারপরে সি ডি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। সারিও যে কয়টা, কলামও ওই কয়টা। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান তা বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান তা বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান তাকে বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? সারি কলাম সংখ্যা সমান হলে সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। দেখো আমি কিন্তু আজকে একটু শর্টকাট যাইতেছি, কারণ কালকে এটা পড়াইছি তো, ঠিক আছে? এখন দেখো যে ম্যাট্রিক্সের ট্রেস, ধরো আমি লিখলাম একটা ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রধান কর্ণটাও আরেকটু চিনাই। 1 2 3 4 5 6 7 8 9, যে কোনো উদাহরণ দিলেই হয়েছে। এই যে এই ভুক্তিটার ঠিকানা আমরা জানি 1 তম ভুক্তি। 1 তম ভুক্তিগামী, ঠিক আছে? 1 তম ভুক্তিগামী, এটা হচ্ছে প্রধান কর্ণ। এটা কি? প্রধান কর্ণ। এটা 1 তম ভুক্তি, আর এটা কি 2 তম ভুক্তি, আর এটা কি 3 তম ভুক্তি। তাহলে প্রধান কর্ণ গঠিত হবে হইতেছে 1 তম ভুক্তিগামী কর্ণ নিয়ে, তাই না? 1 তম ভুক্তিগামী কর্ণ নিয়ে যে কর্ণ পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রধান কর্ণ। আর প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদানের আই এবং জে সমান থাকে। প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদানের আই এবং জে সমান থাকে। এটা হচ্ছে আই এর মান, এটা হচ্ছে জে এর মান। দেখো প্রথমটা আই, পরেরটা জে, প্রথমটা আই, পরেরটা জে, প্রথমটা আই, পরেরটা জে সমান থাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান কর্ণ, এটা হচ্ছে প্রধান কর্ণ। এখন ট্রেস বা নাভি, ঠিক আছে? বাংলায় লিখি ট্রেস। এখানে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কোনটা? দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো যোগ করলে যেটা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কি বলছে? প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে, ঠিক আছে? তাহলে এখানে কত? 15। এটার উদাহরণ অনুযায়ী ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত? 15। আচ্ছা, এখন আমরা আছে কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? মনে করো আমি কতগুলো ম্যাট্রিক্স লিখতেছি, A0 0 0 B0 0 0 C, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। এখানে লিখলাম 0 0 0 0 0 0 0 0 0, এটা লিখলাম এরকম। আর একটা লিখি হচ্ছে
1 0 0 0 0 0 0 0 2। দেখো আমরা এখানে তিনটা উদাহরণ লিখছি। এই হচ্ছে প্রধান কর্ণ, এই হচ্ছে প্রধান কর্ণ, এই হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদ দিয়ে, প্রধান কর্ণের ভুক্তিগুলো যাই হোক না কেন সেটা ব্যতীত অন্য সকল ভুক্তি যদি শূন্য হয়, প্রধান কর্ণের ভুক্তি যা খুশি তা থাক, প্রধান কর্ণের ভুক্তি যা খুশি তা থাক, বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন আমরা তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি বা অবশিষ্ট বা অন্যান্য ভুক্তিগুলো শূন্য, তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে? তাহলে এই জন্য আমি বলি যে কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যা খুশি তা থাক, বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। তো বইয়ের ভাষায় তোমরা যখন পড়বা তখন দেখবা যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি গুলো ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য হলে তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই কর্ণ ম্যাট্রিক্স পর্যন্ত গত ক্লাসে শেষ করছিলাম। এখন দেখো স্কেলার ম্যাট্রিক্স। দেখো আমরা যখন কর্ণ ম্যাট্রিক্স পড়াইছিলাম শুরুতেই কিন্তু লিখছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের, কি বলছিলাম? যে বর্গ ম্যাট্রিক্সের। তার মানে তুমি এটা বুঝলা কর্ণ ম্যাট্রিক্স হতে হলে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হয়। কর্ণ ম্যাট্রিক্স হতে হলে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হয়। তাহলে এখন পড়ব হচ্ছে এই যে একটার পর একটা আসার কারণ হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। মনে করো আমরা কর্ণ ম্যাট্রিক্স পড়লাম, এখন পড়ব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার, এখন পড়ব হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। এই সংজ্ঞাটা শুরুই হবে যে কর্ণ ম্যাট্রিক্সের, এই সংজ্ঞাটা শুরুই হবে যে কর্ণ ম্যাট্রিক্সের। যখন আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ছি শুরু করছি যে বর্গ ম্যাট্রিক্সের দিয়ে। কি শুরু করছিলাম? যে বর্গ ম্যাট্রিক্স দিয়ে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায়। আর স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা শুরু হবে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি একই হয়, সমান হয় তাকে। যেমন মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, তুমি বললা 2 0 0 0 2 0 0 0 2। এই যে দেখো কর্ণ ম্যাট্রিক্স মানে কি? কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য। কর্ণ বরাবর ভুক্তিগুলো বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো শূন্য। ওই জন্য আমরা শূন্য নিছি, কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলতেইছি স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাতে বলতেছি যে কর্ণ ম্যাট্রিক্সের। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদ দিয়ে সব শূন্য দিতে হবে। শূন্য দেওয়ার পরে আবার স্কেলার ম্যাট্রিক্স হতে হলে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি একই রকম হতে হবে বা সমান হতে হবে। প্রধান কর্ণের সবগুলো ভুক্তি একই রকম হতে হবে। তাহলে এখানে 2 2 লিখছি না আমি, তুমি 3 3 4 4 5 5 6 6 এ এ এ এ বি 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 সি 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 যা দিবা। ঠিক আছে? তাহলে তুমি যদি আরো একটা ম্যাট্রিক্স এভাবে নাও, তুমি বললা যে আমি এখানে সি দেব 0 0 0 সি 0 0 0 সি। একই হয়েছে কিনা? প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এগুলো কিন্তু কাজে লাগবে। এবং এখন দেখো আমাদের আরেকটা সংজ্ঞা, স্কেলার ম্যাট্রিক্সের পরে আসবে সে একক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে? এটার চারটা নাম, একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। দুইটা বাংলা নাম, দুইটা ইংরেজি নাম। একক, একক মানে কি? ইউনিট। একক মানে কি? ইউনিট। ইউনিট মানেই তো একক।
আইডেন্টিটি, অভেদক। আইডেন্টিটির বাংলা হবে অভেদক। তাইলে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1, তখন আমরা তাকে বলবো একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। চারটা নাম, ঠিক আছে, একই জিনিসের চারটা নাম। দেখো, একক, একক বা অভেদক, অভেদক ম্যাট্রিক্স, যেটাকে বলবো আমরা ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে দেখো এভাবে একক বা অভেদক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স শব্দটা এককের সাথেও থাকবে, অভেদকের সাথেও থাকবে। ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলছি, যখন আমরা সংজ্ঞা দেই বর্গ ম্যাট্রিক্সে বলছি যে সারি কলাম সমান থাকে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো যা খুশি তাই থাক, বাকি ভুক্তিগুলো শূন্য হলে সেটা হবে কর্ণ ম্যাট্রিক্স। আবার যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই বা সমান থাকে তাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। আবার এখন কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা, কর্ণ ম্যাট্রিক্স দুই ভাবে ব্যবহার করব। একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞায় ব্যবহার করব, আর একটা হইতেছে অভেদক ম্যাট্রিক্সের সংজ্ঞায় ব্যবহার করব। তাইলে কর্ণ ম্যাট্রিক্স দুইটা সংজ্ঞায় ব্যবহার করব। একটা কোথায়? স্কেলারে, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আর কর্ণ ম্যাট্রিক্স মানে বুঝতেই তো, কর্ণ বাদ দিয়ে বাকিগুলো ভুক্তি অবশ্যই শূন্য হতে হবে, অবশ্যই শূন্য হতে হবে। এখন আবার আমি বলতেছি যে অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1 বা 1 তাকে কি বলে? অভেদক ম্যাট্রিক্স বলে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। দেখো, এই অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। যেমন মনে করো আই, আই দিয়ে তুমি এভাবে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা একটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তুমি i সমান সমান যদি মনে করো 1 0 0 1, এটাও তুমি লিখতে পারবা, এটাও লিখতে পারবা, ঠিক আছে। এখানে শুধু i ব্যবহার করছি, কিন্তু অনেক সময় i2 বলে দেয়। i2 মানে হচ্ছে এই যে 1 0 0 1 এটা। আর i3 কি হবে? i3 হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 এটা, ঠিক আছে। অনেক সময় i2 i3 উল্লেখ করা থাকে, অনেক সময় উল্লেখ করা থাকে না। যখন উল্লেখ করা থাকে না, শুধু বলে দেয় i অভেদক ম্যাট্রিক্স, তখন আমরা দেখি যে অঙ্কের মধ্যে কত মাত্রার ম্যাট্রিক্স প্রয়োজন অভেদকের, অঙ্কের মধ্যে কত মাত্রার অভেদক ম্যাট্রিক্স প্রয়োজন, i আমরা তত মাত্রা নেব। অঙ্কের মধ্যে যখন i2 i3 বলা থাকবে না, তখন ওই অঙ্ক করতে গিয়ে আমরা শেখাবো যে কখন 2 নেব, কখন 3 নেব, বলে দিব, ঠিক আছে। তাইলে তখন আমাদের যখন এটা হয় তখন কিন্তু এটাও বোঝায়, এটাও বোঝায়, বুঝা গেছে। আর যখন এটা লেখা হয় তখন স্পেসিফিক এটা হয়ে যায়, যখন i3 হবে তখন স্পেসিফিক এটা হয়ে যাবে। আর যখন শুধু i লিখবা, এই 2 মাত্রাটাও বুঝাবে, আবার 3 মাত্রাটাও বুঝাবে।
তাহলে আমরা পড়লাম হচ্ছে, আমরা কি বললাম বলো, স্কেলার ম্যাট্রিক্স পর্যন্ত পড়লাম। এখন আমি যদি তোমাদের বলি যে সকল অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হবে, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স হইতে পারবে না। ঠিক আছে, তো তুমি অভেদক ম্যাট্রিক্সে বললা কি প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1, আর স্কেলারে বললা 1 ও হইতে পারে, 2 ও হইতে পারে, 3 ও হইতে পারে, 4 ও হইতে পারে, মানে সমান। স্কেলারে কি প্রধান কর্ণের সবগুলো ভুক্তি সমান, 1 2 3 4 5 6 7 যত খুশি তুমি লেখো, লিখতে পারবা। কিন্তু যেটা কেবল প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 1, সেটাই কেবল অভেদক ম্যাট্রিক্স, সেটাই কেবল অভেদক ম্যাট্রিক্স, বাকিগুলো অভেদক হইতে পারে না। কিন্তু অভেদক ম্যাট্রিক্স যেটা, সেটা অবশ্যই স্কেলার হইতে পারে, সেটা অবশ্যই স্কেলার হইতে পারে। আমার উদাহরণ কি বুঝতে পারছো তুমি? বলো, যদি না বুঝো তাহলে আমি লিখে বুঝাবো। আচ্ছা, এখন শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, শূন্য বা নাল, শূন্য বা নাল ম্যাট্রিক্স, NULL, নাল। ঠিক আছে, দেখো শূন্য বা নাল ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এখানে এখানে দেখো এরকম তুমি লিখলা, এরকম লিখলা, এই যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। এটা সমান সমান তুমি যখন এরকম একটা জিরো লিখবা, একটু বোল্ড করে লিখলা, এটা একটা ম্যাট্রিক্স নির্দেশ করে। এটা কি নির্দেশ করে? এই যে এই বোল্ড করে যে শূন্যটা লিখছি, এই শূন্যটা একটা ম্যাট্রিক্সকে নির্দেশ করে। সেই ম্যাট্রিক্স কেমন? নাল। সেই ম্যাট্রিক্স কেমন? নাল বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে একই সাথে কর্ণ প্লাস স্কেলার হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে, স্কেলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, দেখো তো এটা এটা কি অভেদক ম্যাট্রিক্স বলতে পারবা? না। কিন্তু এটা 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 সমান, স্কেলার বলা যাবে। এই প্রধান কর্ণে যাই থাক, এখানে আর এখানে কি বাকিগুলো শূন্য আছে না, তাহলে কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে কিন্তু তোমাদের এগুলো বুঝতে হবে, এইগুলো তোমাদের পরীক্ষার মধ্যে বিভিন্ন ভাবে আসবে, বিভিন্ন ভাবে আসবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু এই যে সংজ্ঞা নিয়ে ভিতরে এত পড়ানো, নাহলে তো এত পড়ানোর দরকার ছিল না। অঙ্ক করতে তো এগুলোর কোনো কাজ নাই, এগুলোর কাজ হচ্ছে এমসিকিউ। বুঝতে পারছো? তাইলে দেখো এই ম্যাট্রিক্সটার নাম কি? তাহলে তুমি কিন্তু বলতে পারো একটা কথা, সকল নাল বর্গ ম্যাট্রিক্স, সকল নাল বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তাই না? সকল নাল বর্গ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স হয়। সকল নাল বর্গ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, আচ্ছা, তো মনে করো তুমি আরেকটা ম্যাট্রিক্স লিখলা, এখানে 0 0 0 0 0 0 0 0, এইখানে আমরা এটা দিলাম, তাহলে এটাকেও আমরা একটা 0 দিয়ে প্রকাশ করতে পারি। এই 0 কিন্তু শূন্যকে বোঝাচ্ছে না, শূন্য ম্যাট্রিক্সকে বোঝায়। এটা হচ্ছে শূন্য একটা ম্যাট্রিক্সকে বোঝায়, এটাও শূন্য একটা ম্যাট্রিক্সকে বোঝায়। দেখবা আমরা অঙ্ক করার সময় এই শূন্যের পরিবর্তে শূন্য ম্যাট্রিক্সকে নিয়ে আসবো। অঙ্ক করার সময় এই শূন্যের পরিবর্তে শূন্য ম্যাট্রিক্সকে নিয়ে আসবো, এটার পরিবর্তে যেটাকে নিয়ে আসবো, এটার পরিবর্তে এটার পরিবর্তে এই শূন্যের পরিবর্তে কখনো এটাকে নিয়ে আসবো। বুঝা গেছে? অথবা যদি কোনো ম্যাট্রিক্স এটা পাই, তার পরিবর্তে এটা লিখবো। কোন একটা ম্যাট্রিক্স, দেখো একটা জিনিস তোমাদের উল্লেখ করি, যে ম্যাট্রিক্সের কোনো কিন্তু মান নাই, ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্সের বিস্তার করা যায় না। যার বিস্তার করা যায় না তার মান নাই।
তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ অপারেশন করলে ম্যাট্রিক্সই পাওয়া যাবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ অপারেশন করলে ম্যাট্রিক্সই পাওয়া যায়। ম্যাট্রিক্সের কোনো মান নাই, ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না। ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না বলেই ম্যাট্রিক্সের মান নাই। আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ যে অপারেশন গুলো আমরা করব, আমরা উত্তর হিসেবে ম্যাট্রিক্সই পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার শূন্য ম্যাট্রিক্স গেল, এখন আছে ত্রিভুজ ম্যাট্রিক্স। ঠিক আছে, ত্রিভুজ ম্যাট্রিক্স। আচ্ছা, ত্রিভুজ ম্যাট্রিক্স আমি এখানে দুইটা ম্যাট্রিক্স লিখলাম। মনে করো 1 2 3 0 4 5 0 0 হচ্ছে 6, আমি এটা লিখলাম। আর একটা ম্যাট্রিক্স ধরো এরকম লিখছি আমি যে 1 0 0, তারপরে 2 2 3 0, তারপরে 4 5 0, সরি 6 দিলাম, 0 দিলেও কোনো সমস্যা নেই। দেখো সংখ্যাটা পরে দেব, উদাহরণটা আগে। ঠিক আছে, এইখানে এইটা হচ্ছে প্রধান কর্ণ, এটা হইতেছে প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের নিচের, এই প্রধান কর্ণের দুইটা অংশ আছে, একটা নিচে একটা উপরে। প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি কেমন? শূন্য। আবার এখানে আমি একটা প্রধান কর্ণ দিলাম, প্রধান কর্ণ দিলাম, তার উপরের সবগুলো ভুক্তি শূন্য। ঠিক আছে, এবার তাহলে সংজ্ঞা শোনো। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের বা প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, যে প্রধান কর্ণের উপরের বা যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের বা নিচের ভুক্তিগুলো শূন্য, তাকে কি বলে? ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। এখন খেয়াল করো, এইটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এবার সংজ্ঞা শোনো। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। নাকি ভুল বললাম? দেখো তো কোনটা বলছে। আচ্ছা খেয়াল করো, ভুল হয়েছে। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যার শূন্য, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যার শূন্য, সেটা কি হবে? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। প্রধান কর্ণের, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এই কথা বলে না। দেখো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, 5 মিনিট সময় আছে।
ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য আর নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, বিপরীত। ঠিক আছে, এখানে একটা কাহিনী আছে, দেখো তো ঊর্ধ্ব ত্রিভুজে এটার ঠিকানা কত বলো? এটার ঠিকানা কত? 2 1। এটার ঠিকানা কত? 3 1। এটা কি হবে বলো? হ্যাঁ, শেষ করি 5 মিনিট একটু শেষ করি। আচ্ছা দেখো তো তুমি এই এখানে দেখো এটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বললে প্রধান কর্ণের নিচের ভুক্তি শূন্য। এখন নিচের ভুক্তির মধ্যে একটা জিনিস খেয়াল করো, এটা কি আই, প্রথমটা কি, পরেরটা জে, তাহলে আই বড় জে ছোট, আই বড় জে ছোট, আই বড় জে ছোট। তাহলে প্রধান কর্ণের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা পাই, প্রধান কর্ণের মধ্যে আমরা এই জিনিসটা পাই। সরি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে i is greater than j। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ঠিকানাগুলো লেখো। এটার ঠিকানা কত? 1 2। এটার ঠিকানা কত? 1 3। এটার ঠিকানা কত? 2 3। তাহলে বলো তো নিম্ন ত্রিভুজে কি হচ্ছে? J is greater than R। দেখো এখানে i is less than j, i is less than, লেখা লাগবে না যে যখন এই i j equal 0, যখন এই i j equal 0। a i j। কেন এটা 0 লিখতে হবে? ও হ্যাঁ, এটা দেওয়াই যাবে, এখানে হবে। এই দেখো তো তুমি এখানে ঠিকানা দেখে বুঝলা আই জে আই জে আই জে, এখানে বড় কে? জে বড় না? তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে এই শূন্য যে উপাদানগুলো হবে তাদের ঠিকানা জে বড়। আর এই যে এই শর্তে দেখো, এই শর্তে কোন উপাদানগুলো 0? এ আই জে, এই ঠিকানাগুলো, এই উপাদানগুলো 0 এই শর্তে। সহজ জিনিস। আই এর মান এখানে কি, এখানে কোনটা ছোট বলো? এই যে দেখো শূন্য কোনটা হয়েছে? আই এর মান ছোট, জে এর মান বড়, সেটা শূন্য হয়েছে না? আই এর মান ছোট, জে এর মান বড়, এটা শূন্য হয়েছে না? আই এর মান ছোট, জে এর মান বড়, শূন্য হয়েছে না? এই যে আই ইজ লেস দ্যান জে, কোন ভুক্তিগুলো শূন্য? এই যে এই শর্তে এই ভুক্তিগুলো শূন্য, তাই না? কি বুঝতে পারছো? আবার দেখো এই শর্তে এই ভুক্তিগুলো শূন্য, এই শর্তে এই ভুক্তিগুলো শূন্য, এই শর্তে এই ভুক্তিগুলো কি শূন্য। বাবা কয়টা বাজে? 12টা বাজে। বাজে না?